আমরা ভুটান ঘুরতে এসে প্রথমেই আসলাম ফুং সেলিংয়ে। সেখানে আমরা একদিন ছিলাম। আসুন আমরা সেই হোটেলটা দেখাই। হোটেল আমোচ, এর ইন্টেরিয়ার, এর এন্ট্রান্স সব পাহাড়ের কোলে একটি সুন্দর একটি হোটেল। এটি হলো তার হোটেলের কি সুন্দর হোটেল। ভুটানে যেহেতু চারিদিকেই গাছ, সুতরাং প্রকৃতির কোলে সুন্দর একটি হোটেল। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা, সুন্দর চারিদিকে গাছ, সুন্দর মেঘ ভেসে যাচ্ছে, সুন্দর হোটেল। এর পাশেই জাস্ট খোলামেলা জায়গায় প্রকৃতির কোলে ছোট্ট একটি, মানে বিশাল বড় না কিন্তু একদম ছোটও না, চারিদিকে আপনার গাছ, সুইমিং পুল, সাথে বাচ্চাদের জন্য একটি ছোট সুইমিং পুল আছে, জ্যাকুজি টাইপের। সুন্দর, কোনো কভার করা কিচ্ছু নেই, কিন্তু প্রকৃতির কোলে আপনি সুন্দর। আসুন আস্তে 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 ভেতরটাও দেখব। এখানে একটি ঝর্ণা আছে, এখন চালাইনি আজকে, পরে চালাবে আর কি হয়তো। এর হলো এই এন্ট্রান্স। সুন্দর গাছ দিয়ে এরা সাজিয়ে রেখেছে সুন্দর করে। দুদিকে যেহেতু এরা খুব গাছ ভালোবাসে এবং যত্নও করে, শুধু লাগিয়ে রাখে না, সুন্দর করে যত্ন করে এরা রাখে। সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন। একটু আস্তে আস্তে উপরে উঠতে হবে, একটু যেহেতু হিল এরিয়ায় হোটেলটা, একটু ওপরে সিঁড়ি দিয়ে আপনার হোটেলটায় উঠতে হবে। হোটেল আমোচ ভিউ নামটাও বেশ সুন্দর করে লিখে রেখে। এ হলো লবি। লবির থেকে আমাদের রুমটাও আপনাদের চলুন দেখাই। খুব সুন্দর রুম। এখানে একটা ছোট টেবিলের মতো আছে, ডবল বেডরুম। যেহেতু ছেলে গেছে, ছেলের জন্য আলাদা এরা একটা বেডের ব্যবস্থা করে দিয়েছে। পরিষ্কার চায়ের শেষে আছে, ইলেকট্রিক কেটেল আছে, যা থাকে আর কি হোটেলে। বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। এয়ার ড্রায়ার যা যা থাকে আর কি হোটেলে। এর সব থেকে সুন্দর জায়গা হলো এর ব্যালকনি। আসুন ব্যালকনিটাও দেখি। আমরা সন্ধ্যাবেলা যেহেতু এসেছি 4:30 পৌনে 5টার সময়, একটু অন্ধকার অন্ধকার হয়ে এসেছে। ভুটান যেহেতু আমাদের থেকে ইস্টে আছে, তাই আধা ঘন্টা মানে 30 মিনিট টাইমটা মানে এগিয়ে থাকে। দূরে পাহাড়, স্নিগ্ধ পরিবেশ, হোটেল কি সুন্দর, মেঘ, খুব সুন্দর হোটেল। এটা নেক্সট দিন সকালবেলা তুলেছি, যদি একটু বৃষ্টি ছিল, তাই একটু মেঘলা মেঘলা, চারিদিকে মেঘ, কি অপূরূপ দৃশ্য। দূরে পাহাড়, মেঘ, হোটেল থেকে সবাই বেরোচ্ছে, বেরোনোর টাইম আর কি। সবাই এখান থেকে থিম্পু বা পারোর জন্য বেরোবে এখন এই সময়। সকালবেলা 9টার সময় ইমিগ্রেশন অফিস খোলে, সেভাবে সবাই বেরোবে। দূর থেকে এটা হাই রোড, আমাদের গাড়ি যাচ্ছে, গাছ আর গাছ, প্রচুর গাছ। আপনারা এখানে আসলে প্রচুর গাছ দেখতে পারবেন। প্রকৃতিকে যারা ভালোবাসেন তারা অবশ্যই একবার আসবেন। পাখি উড়ে যাচ্ছে, যে যার মতো থাকে, কেউ কাউকে ডিস্টার্ব করে না, শান্ত, গাড়ি চলে যাচ্ছে, প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ গাছ। এখানে যা শুনছি, এখানে মানুষের থেকে গাছ বেশি।
ভুটান হলো কার্বন ফ্রি কান্ট্রি, মানে এখানে যা অক্সিজেন তৈরি হয় তার থেকে কার্বন ডাইঅক্সাইড কম তৈরি হয়। এটা হলো এদের রিসিপশন, বিশাল বড় এদের রিসিপশন। এরা রাজা রানীকে খুব সম্মান করেন, সব হোটেল দোকানে এদের রাজা রানীর ছবি, এরা তাদের সন্তানদের নিয়ে ছবি তুলেছেন এবং সেই ছবিটা সব জায়গায় লাগিয়ে দেয়। আপনারা যেখানেই যাবেন এখানে আপনাদের প্রচুর গাছ দেখতে পাবেন, জানলা খুললেই গাছ আর গাছ, প্রচুর লোকের বসার জায়গা। ওই দূরে আপনার রিসেপশন, এন্ট্রান্স। এখানে 3টে ঘড়ি আছে, একটা ইন্ডিয়ান টাইম, একটা নেপালের টাইম, একটা ভুটানের টাইম। বিশাল বড়। এটা হলো এদের খাবার জায়গা। এটা হলো ওয়াইফ, আমরা দুজনে গেছি। খুব সুন্দর হোটেল।